ওখানে রাখ। দেখুন এই গাছগুলো এইমাত্র কেটেছে, দেখছেন কিভাবে গাছগুলো কেটেছে দেখতে পাচ্ছেন। আজকেই এইমাত্র আমরা আসতেই সবাই পালিয়ে যাচ্ছে, দেখুন এই যে পালিয়ে যাচ্ছে, দেখুন গাছ নিয়ে কিভাবে কেটেছে দেখতে পাচ্ছেন, এখনও গাছ পড়ে আছে। ঘাটাল মহকুমার এক ব্লকের এক গ্রামের শেষ প্রান্তে একেবারে অন্য ছবি। হাজার হাজার গাছ কাটা চলছে একেবারে নির্দ্বিধায়। দিনের আলোয় হাজার হাজার সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে একদল লোক। দিনের পর দিন এমন ছবি। স্থানীয়দের বক্তব্য, এ বিষয়ে প্রশাসনও যেন চুপ। ইতিমধ্যেই প্রায় ৩,০০০ গাছ কাটা হয়ে গেছে। এ ছবি চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার কুলদহ গ্রামের শেষ প্রান্ত গমডাঙ্গার। এলাকায় সরকারিভাবে প্রায় ১০,০০০ গাছ লাগানো হয়েছিল বছর কয়েক আগে। সে গাছই দিনে রাতে কাটা চলছে নির্দ্বিধায়। কুলদহ গ্রামের মানুষদের অভিযোগ, পাশের ব্লকের বিভিন্ন গ্রামের মানুষজন এই গাছ কেটে নিয়ে পালাচ্ছে। বাধা দিলেও সে বাধা মানছে না তারা। প্রশাসন সব জেনেও চুপ রয়েছে। চন্দ্রকোনা ১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা তৃণমূলের চন্দ্রকোনা ১ ব্লক সভাপতি সূর্যকান্ত দোলই, তাঁর কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানান, এর আগেও এমন ঘটনা ঘটেছিল। তিনি নিজে চন্দ্রকোনা থানার ওসিকে অভিযোগ জানিয়ে গাছ কাটা বন্ধ করিয়েছিলেন। তবে আবার যে একই ঘটনা ঘটছে এ বিষয়টি তার জানা ছিল না। তিনি দ্রুত প্রশাসনিকভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং নির্দিষ্টভাবে কে বা কারা এই কাজ করছে তা শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। ওখানে রাখ। শুনতাম না, ওখানে রাখ। কোথায় ফেলা দেখুন, এই কাছে মাল তো। দেখুন এই গাছগুলো এইমাত্র কেটেছে, দেখছেন কিভাবে গাছগুলো কেটেছে দেখতে পাচ্ছেন। আজকেই এইমাত্র আমরা আসতেই সবাই পালিয়ে যাচ্ছে, দেখুন এই যে পালিয়ে যাচ্ছে, দেখুন গাছ নিয়ে কিভাবে কেটেছে দেখতে পাচ্ছেন, এখনও গাছ পড়ে আছে। এই যে দেখুন ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, দেখুন দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে কাঁধে করে। ওই যে গাছ নিয়ে পালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই গাছগুলো সব কেটেছে, এখনই সব কাটলো। এইভাবে দিনের বেলা কুলদহ গ্রামে গমডাঙ্গাতে গাছ কাটা চলছে। চন্দ্রকোনা ১ ব্লক মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েত কুলদহ গ্রামে গমডাঙ্গাতে এইভাবে দিনের বেলা গাছ লুট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে কাটছে। চন্দ্রকোনা ২ ব্লকের আপনার গোপালপুর, দামোদরপুর, ধান্যগাছি অঞ্চল ওনাদের কিভাবে গাছগুলি কেটে নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো। এই দেখুন লাইন ধরে লোক যাচ্ছে গাছ নিয়ে নদী পেরিয়ে। এটা হচ্ছে ভাষাশিলাই খাল, সব পেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এখানে সবাই বসে আছে, আমরা চলে গেলেই আবার আসবে এই গাছগুলো আনতে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন কিভাবে বয়ে নিয়ে যায় রাখছে, ওটাই ছুটছে। আমি ভিডিও করছি তো তাই ছুটছে। ওনাদেরকে বারে বারে জানিয়েও প্রশাসনকেও কোনো কাজ হয়নি। এইখানে আমাদের গাছ লাগানো ছিল ১২,০০০ গাছ লাগানো ছিল, চারা গাছ আমরা লাগিয়েছিলাম তখন 2018-19 সাল।
এই দেখুন কিভাবে গাছকে কেটে, দেখতে পাচ্ছেন, নষ্ট করে দিচ্ছে। এইটাকে ভেঙে গোড়ায় কাটছে। এইটি কিন্তু ভালো ফ্রেমের কাজও হবে, জানলা দরজার ফ্রেমের কাজও হবে, তার জন্য নিয়ে যাচ্ছে। এগুলি জ্বালনি করবে এইভাবে দিনের বেলা। দেখতে পাচ্ছেন খালের সেই পার, ওই যে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। দিনের বেলা যত পারছে এসে দিনের বেলা কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা প্রশাসনকে বারে বারে জানিয়েছি, আপনাদের মাধ্যমে আবার আমি জানাতে চাই, যাতে যে কোনো পদক্ষেপ নিক প্রশাসন, নাহলে এই যে গাছ আছে সব গাছ কাটা হয়ে চলে যাবে। আমরা এসেছিলাম, আমাদের বাড়ি থেকে এইখানটি হচ্ছে 2.5 কিলোমিটার দূরত্ব। আমাদের সব সময় এখানে থাকবার সম্ভব হয়নি, হ্যাঁ, কিন্তু আমরা তবু মাঝে সাঝে আসি। কৃষকরাও চাষবাস করে, এই যে চাষবাসের জমি আসে মাঝে সাঝে, কিন্তু এখানকে তো সবসময় আসা সম্ভব নয়। ওই যে লাইট জ্বলছে বা ওই যে গ্রামগুলি, ওই গ্রাম থেকে সামনে ওদের 1/2 কিলোমিটার, ওরা এখানে এসে সব সময় গাছ কাটে।